রসুল নূরের পুতুল গাউসি খুলনার নয়ন মনি শাহে মাসুম রব নয়ন মনি শাহে মাসুম রব্বানি বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী সেই ওরসে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি শক্ল सूरत देखते যেন শক্ল सूरत देखते যেন নূর নবীর নূরের খনি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গাউসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি আল্লাহ পাকের নেক নজর ওলি হলেন মাসুম শাহ বেলায়াতের শান দেখিয়া মজনু হলেন আশিকেরা মজনু হলেন আশিকেরা লিখে গেলেন ওসিয়ত নামায় লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বাণী শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গাউসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি জোরে হবে খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একবার সে দরবারে পাঠ করিতাম ফাতিহা শরীফ বারে বার ফাতিহা শরীফ বারে বার জোরে বলুন খুলনা শরীফ জিয়ারত যদি নসিব হতো একটি বার সে দরবারে ফাতিহা শরীফ পাঠ করিতাম বারে বার পাঠ করিতাম বারে বার সজ্জদা নশিন হযরত কিবলা সজ্জদা নশিন হযরত কিবলা নিতাম কদমের ধুলা খানি শাহে মাসুম রব্বানি হাবিবে রাসূল নূরের পুতুল গাউসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি জোরে হবে সুবহানাল্লাহ
বা আমার অনেক লম্বা গজল অনেক আছে। এই আমার হুজুর সম্পর্কে গাউসুল নবী ইনি এমন একজন পীর ছিলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার। আপনাদের বুঝাই তরিকা কয়টা? চারটা। কেউ যদি এক তরিকায় ঢুকে যায় সে চার তরিকায় ঢুকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই তরিকাতে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল বিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় একজন আল্লাহর ওলি, যিনি পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন। উনি পৃথিবীতে আল্লাহর খানায় কাবা পাঞ্জাবে চলে এসেছে। জোরে বলে জমজমও এখন আছে। আল্লাহ পাক ওই তরিকতভুক্ত আমাদেরকে করেছেন। আমার ওই তরিকতকে ভালোবাসি, আসি এবং ভালোবেসেই যাব যতদিন বাঁচব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। জোরে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। উর্দু বাংলা বহু নাত আমি পড়ি, যেমন উর্দু একটি নাতের একটা করে আমি বলি, नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा, तुम ही सीने से लगा लो शाहे ज़मानी, तुम सीने से लगा लो शाहे ज़मानी, मुझको तैबा में बुला लो शाहे ज़मानी, शाहे ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाहे ज़मानी, जो भी पहुंचा तुम्हारे दर पर लौटा कभी न खाली, हर मांगते की झोली तुमने रहमत से भर डाली, तुम ही ऐसे ही दयालो शाहे ज़मानी, तुम ही ऐसे ही दयालो शाहे ज़मानी, शाहे ज़मानी आका मक्की मदनी, मुझको सीने से लगा लो शाहे ज़मानी, हमको तैबा में बुला लो शाहे ज़मानी। जोरे बोलुन आमीन। तैबा माने नबीर मक्का मदिना शरीफ, আমাদের ডেকে নেন শাহে জামানি, সিনাতে লাগিয়ে নেন শাহে জামানি, মদিনা দেখিয়ে দেন শাহে জামানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আমরা বলবো, অনেক কথা। আব্বা আমার আবার নবী নবী গাইতে উড়ি এত সময় ধরে নারা কিচ্ছু বলেনি। দেখতে গোস্ত এবার তো খাবো পরে, আগে শুনে ওই নবী নবীতেই বলি দু চার করে শেষ। রাত হয়ে গেছে বাবা, আর সম্ভব না, কারণ ওয়েদারও ভালো না, নরম জায়গায় বসে আছেন এটাই। আর হাফেজ সাহেবের তো ফজরে উঠতেই হবে, আপনি তো যাবেন না ফজরে। রাগ করবেন না বাবা, আপনার বাহানায় সবাই এটা হলো কথা। যাবেন, উনি যান, নামাজ পড়তে যান উনি, কিন্তু ইমামের দায়িত্ব বেশি নাকি? আজকে আপনি ঘুমিয়ে পড়বেন সবাই। चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 नबी। उर्दू बोलबो ना बांग्ला बोलबो? दमन दमन भरा नूरी एलेने मौका शौहरी, हजरत अब्दुल्लाहर घरी मामिनार उदरे, तिनी तो शाफिउल मुस्नबिद रहमातल लिल आलमीन, रसूल अल आरबीन
নবী 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 নবী। বাংলা আরো চলছে, এটা যদি উর্দু হয়, চলে কতল কো মর कहा किसी ने रोक कर, कहा चले और किधर मेजाज है कि वर्ष पर। মানে 39টা মুসলমান হয়ে গেছে, বলে 40টা হতেই দেব না। রাস্তা যাচ্ছে একদম, কোথায় যাবা? বলে গলা কাটতে যাব। কার? ওই যে মুসলমান হয়েছে স্যার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা কাটলি শেষ। আরে তোমার নিজের বোন আর বহনই কলেমা পড়ি মুসলমান হয়ে তাদের আগে থাকাও, পরে যেও। এটা উর্দু বলছি। চলে উমর चले कत्ल को मर, कहा किसी ने रोक कर, कहा चले और किधर मिजाज है कि वर्ष पर। जरा बहिल किलो खबर फिदा है रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। এ ওমর, তোমার বোন বহনই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর নিজে গেলেন, মারধর করলেন, পরে কোরআন শরীফ শুনলেন, নিজেই নবী নবী করে পাগল হয়ে গেলেন। আব্বা আমার একদম বাংলাতে বলি, বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠুরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট্ট কুঠুরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকে বেলাল বিছানা তার গরম বালি, তবু নবীর প্রেমের দাবি নবী 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 নবী। হাবশি বেলাল রাদিয়াল্লাহু এত কষ্ট দিয়েছে, কয়েক মণ পাথর বুকে চাপানো। উমাইয়া বিন খালদ, হে বাবা, বুকের উপরে চেপিয়ে রয়েছে, লাফাচ্ছে, তারপরও নবী নবী করছে। আমরা হলে করতাম? জিহ্বা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে, তাও নবীকে ছাড়ে। অত সহজে বলেননি, জীবনের থেকে বেশি যারা নবীকে প্রেম করেছে সেই হলো সাচ্চা মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা দোয়া করি। হাবশা দোয়া করেন, اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন মাজিদ তেলাওয়াত, জিকির, আজকার, কবর জিয়ারতের দোয়া, আয় রব্বে করিম আকিকা উপলক্ষ করে এতক্ষণ ধরে ওয়াজ নসিহত যাদের নামে আকিকা, আল্লাহ এই আকিকাকে আউলিয়া কেরামের ওসিলায়, সাহাবায়ে কেরামের সাদকায়, আহলে বায়াতের সাদকায়, নবী পাকের ওসিলা করে দরবারে কবুল মঞ্জুর করে নি। আয় আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো স্বামী, কারো বিবি, কারো কলিজার টুকরা সন্তান, এই দলিপুর গ্রামে তথা আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে যারা এসেছেন, কতজনার গহীন কবরবাসী হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, আপনি তাদের অন্ধকারময় কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই গ্রামে যত মুর্দা শুয়ে কবর আযাব মাফ করে দিন আল্লাহ। বিশেষ করে আল্লাহ যাদের নামে আকিকা, তাদের কবুল করুন, রোগ শোক থেকে মুক্তি দিন, আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে ফুতে দিন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিন। আল্লাহ, এ ঘরে যারা বসবাস করে প্রত্যেককে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। পৃথিবীতে সব থেকে মধুমাখা ডাক হলো মা। এই মেহফিলে কত মা হারা বসে আছে,
কত আব্বা হারা বসে আছে, অনেকেই আব্বা মা দুজনকে হারিয়ে বসে আছে। একটি বাচ্চা আমাকে বলে, হুজুর 9 মাস হলো আমি আমার মা হারিয়েছি, অল্প বয়সে মা হারিয়ে ফেলেছি, 37 বছর আমার মায়ের বয়স। আল্লাহ আমার কাছে দোয়া চাই, সকল মুর্দার জন্য দোয়া চাই। আল্লাহ আমি আমিনুদ্দিনও মা হারিয়েছি, আব্বা হারিয়েছি। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে অনেক আপনজন হারিয়েছি। আল্লাহ আমরা যারা বসেছি, আমাদের যারা আপনজন কবরে গো মালিক, তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দি। এই গ্রামে যত মুর্দা শুয়ে কবরে আযাব মাফ করে দি। আল্লাহ গ্রামবাসীকে হেদায়াত করুন, নামাজি বানিয়ে দি। নবী পাকের ভালোবাসা অন্তরে ঢেলে দিন, রোগ শোক থেকে মুক্তি দিন। কন্যা দায় যারা কন্যা দায় থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিন। আল্লাহ স্কুল কলেজে পাঠশালায় মাদ্রাসায় যারা পড়াশোনা করে, পিতা মাতার স্বপ্ন পূর্ণ করার মতো মানুষের মতো মানুষ বাড়িয়ে দিন। মাওলা ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা উলফাত মুহাব্বত আমাদের দান করুন। আল্লাহ আল্লাহ রাত 11টা পার হয়ে গেল, তোমার বান্দা বান্দিরা বসে আছে একসঙ্গে, বড় মনে আশা কি উপলক্ষ করে নবী সুন্নাত পালনার্থে বসেছি। মাওলা গো যদি আমরা গুনাহগার, আমাদের গুনার দিকে তাকায়ও না। আল্লাহ খানায় কাবার হাজি, মসজিদের নামাজি মুসল্লি, তোমার ওলি বান্দাদের ওসিলা, আহলে পাক সাহাবায়ে কেরামের সাদাকা, প্রিয় নবীজির ওসিলা করে কবুল করে নিন। আল্লাহ আয় আল্লাহ সামর্থ্য ছিল না, এতদিন করতে পারিনি, সামর্থ্য দিয়েছে, এখন করেছে। এই আকিকা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তোমার দরবারে এই আকিকা অনুযায়ী তাদের সমস্ত রকম পেরেশানি থেকে হেফাজত করো। আল্লাহ তাদের ইমানে আমলে বরকত দান করো। আল্লাহ সমস্ত রকম পেরেশানি দূর করে দিও। সকলকে নামাজি পরেজগার নবীওয়ালা আশিকে রাসূল আউলিয়াদের মুহাব্বতি বানিয়ে দিও। আল্লাহ নারীগুলোকে আবিদা জাহিদা নেককারিনী খাতুনে জান্নাতের মাস্তানি বানিয়ে দিবেন, পুরুষগুলোকে আল্লাহ আশিকে রাসূল আশিকে আউলিয়া বানিয়ে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাব্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু